সেখান থেকে ঘুরে আমরা ক্যামেরাম্যান সাংবাদিক আপনাদের অনুরোধ করছি আমাদেরকে একটু সুযোগ করে দিবেন, কারণ আমরা এই প্রান্ত দেখি না, আমরা এই প্রান্ত দেখি না, এই প্রান্ত দেখি না, এই বিষয়টা একটু দেখবেন। আমরা দেখছি মুন্সিগঞ্জ লৌহজংয়ের খেলোয়াড় ওই হামজার মতো তার আকৃতি, হামজার মতো তিনি এই মুহূর্তে নিজেকে রূপান্তরিত করছেন। তো জার্সি নাম্বার 8 নাম্বার, তবে মুন্সিগঞ্জ পৌরসভা দলে রাইট উইং ব্যাক আদর প্রথম সেমিফাইনালে দেখেছিলাম, দুর্দান্ত খেলেছিলেন, বিশাল রয়েছে, অপূর্ব রয়েছে, অপূর্ব পূর্ণতা অর্জন করে নিজেদের দলকে কিন্তু ফাইনালে নিয়ে এসেছেন। ভাই এই জায়গায় কারা থাকবে একটু ঠিক করেন, কারা থাকবে আসলে তো আমরা সরাইতে পারছি। ক্যামেরাম্যান থাকবে, আমরা থাকবো, অন্য যারা প্লিজ একটু সরেন, নাহলে তো হচ্ছে না। ভাই সাংবাদিক ছাড়া যারা আছে হ্যাঁ করে একটু সরাই দেন ভাই। কেমনে ভাই সাংবাদিক জিজ্ঞেস করেন এই সবার আইডি কার্ড ঝুলানো আছে ভাই। ধন্যবাদ। আপনি কি জানেন না ভাই ওই পাশে জানেন ধন্যবাদ সুগার। জনাব শ্রাবণ ভাই, ভাই আপনাকে পিকআপটা হয়ে গেছে এবং মাঠের উত্তর প্রান্ত থেকে কমলা কালারের জার্সিতে আক্রমণ ছাড়াবে মুন্সিগঞ্জ পৌরসভা ফুটবল একাদশ এবং মাঠের দক্ষিণ প্রান্ত থেকে সাদা কালারের জার্সিতে আক্রমণ ছাড়াবে লৌহজং উপজেলা ফুটবল একাদশ। চমৎকার একটি পরিবেশ মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়াম। মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়াম কিন্তু একেবারে দর্শকে কানায় কানায় পরিপূর্ণ। ভাই 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 ধরেন বিশাল গেন না, বিশাল গেন না, বিশাল গেন না। দর্শকদের মধ্যে একটি টান টান উত্তেজনায় মুহূর্তে উত্তেজনার বারণ বলতে হবে এই জেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 এর ফাইনাল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন উচ্চ পরিদর্শক, হাজার হাজার দর্শক এবারে কিন্তু সেন্টার সার্কেল বলা হচ্ছে সেখান থেকে এবং গোলরক্ষক অনেকখানি বেরিয়ে এসে কিন্তু এই যাত্রায় অবশ্যই সামনে নিলেন, কোনো বিপদ নয়। স্কোর লাইন এখন পর্যন্ত 0-0। একদিকে মুন্সিগঞ্জ পৌরসভা 0, পক্ষান্তরে লৌহজং উপজেলা ফুটবল একাদশ আক্রমণে লৌহজং 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় বিপুল, তার আগেই মুন্সিগঞ্জ পৌরসভা ফুটবল দলের ওই রাইট উইং ব্যাক স্লাইডিং করে চলে গেল টপলাইনের বাইরে। সেখান থেকে মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামে মুন্সিগঞ্জের মানুষ ফুটবলকে ভালোবাসেন। খাদিজা পারভিন জেলা ক্রীড়া অফিসার, আপনাকে অভিনন্দন জানাই। আমরা আসলে আসল ধন্যবাদ জানাতে হয় মুন্সিগঞ্জ জেলার সর্বস্তরের মানুষদেরকে, কেননা আসলে তারা এসেছে বলে ফুটবলের ছন্দ বাড়ছে, গন্ধে তৈরি হচ্ছে, ওই গোলাপের একটু পরশ বলছে। এবার অবশ্য সেখান থেকে মুন্সিগঞ্জ পৌরসভা করা হয় সেই জায়গা থেকে একটা নাম্বার জার্সিধারী খেলোয়াড় থেকে এই ঠিক আসবে। দুজন খেলোয়াড় রয়েছেন, আদর রয়েছেন, করবার জন্য আপনাদের চেয়ার আছে না নি? আচ্ছা 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেখানে তামিম প্লেয়ার বললেন চলে গেল অর্থের বাইরে। সেখান থেকে ডেঞ্জারাস এরিয়া হয় নিঃসন্দেহে দারুণ ফুটবল, অপূর্ব দর্শক স্বাগতিক ফেনু দেখতে না পারে ওনারা বলবে
আপনারা চেয়ার নিয়ে সামনে আসেন, চেয়ারটা নিয়ে সামনে চলে আসেন, ওই চেয়ারটা নিয়ে ওটা খুলে দিব, ওটা দেখতে পারবেন না, তুমি প্যান্ডেলে কমেন্ট রে ঢাকা বিভাগের মধ্যে অনেকগুলো ম্যাচ পরিচালনা করেছেন। আত্মবিশ্বাসে বলিয়ান তীর বৈশাখ আজকে ম্যাচ পরিচালনা করছেন। একই সাথে শিবক রহমান, আশরাফুল কবির এবং মিজানুর রহমান ম্যাচ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। সিলভার মাহমুদ এই যে এবারে উইশা আক্রমণে মুন্সিগঞ্জ পরিষেবা ফুটবল একাদশ সেখান থেকে আইনটাক ব্যবহার করে এবার একটা প্রচেষ্টা বল চলে গেল ফাইনালের বাইরে আইনটাকে ব্যবহার করে এবার একটা প্রচেষ্টা এই কলমটা আপনার সামনে আমার তাকাবে না আবার তুই আবার না সামনে লিখে দূরে যা পিছে যা সামনে এলে আমরা সবাই যাবে না একলা যান আপনারা দুইজন যান, সমস্যা নেই। রিপন ভাই সামনে আসেন, তার আসবে দেখি তারটা দে বাংলাদেশ সরকারের দাঁড়ান আস্তে বাংলাদেশ সরকারের যুব কল্যাণ মন্ত্রণালয় ভাই বয়েন না আপনি বয়েন না কাঁপো আপনি বলবেন না এই যে আমরা ধন্যবাদ জানাতে চাই। এটা কি লাইভ চলে? আপনিও বয়েন না আপনি হাঁটেন না আপনিও বয়েন না আমি কি বসতেছি রে? লাইভ কোন আছে যে হ্যাঁ বসে কাপড় না। তো বলে কাঁপবে না বলে এটা টাইট দিবি কে কো সেটা ভালো না উল্টা পাল্টা কথা বল মুন্সিগঞ্জ 3 আসনে খোলা দিছে এটা কাপড় সাবাস আরে খেলা নিকালে নিয়ে আমরুল সজল ভাই আপনি এই দিকটা করেন এই যে এই দিকে সজল ভাই এই পাশে যেন উঁচু হয়ে না যায়, দেখে নাও। ম্যাডাম রে এদিক যাবো আর একটু পিছন দিয়ে যা, তাইলে ওই গুনগুনের কাছে যাও, কয়জন গুনগুনের সাথে যেয়ে দাঁড়াও, গুনগুনের সাথে যেয়ে দাঁড়াও। একটু সিরিয়াল করো সেখান থেকে এইদিকে থাকা লাগবে না আরে ম্যাডাম সুপ্রিয় দর্শক আপনারা উপভোগ করছেন জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 এর সেই স্বপ্নের মেগা ফাইনাল, যেখানে দুই ফাইনালিস্ট এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট এবং স্বাগতিক ওই মুন্সিগঞ্জ পরিষেবা ফুটবল একাদশ এবং তাদের প্রতিপক্ষ এই টুর্নামেন্টের অন্য ফেভারিট শক্তিশালী নৌজং উপজেলা ফুটবল একাদশ। প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত খেলার ফলাফল মুন্সিগঞ্জ পরিষেবা 0, পক্ষান্তরে নৌজং উপজেলা তারাও কিন্তু 0। দলেই কিন্তু তারকা মানের উদীয়মান ফুটবলার রয়েছে যারা অনূর্ধ্ব 14-16 খেলেছেন, সেই ধরনের খেলোয়াড় তরুণদের উপর বিশ্বাস করে কিন্তু টুর্নামেন্টের দল সাজিয়েছেন টিম ম্যানেজার এবং কোচ। দেখা যাক মর্যাদার এই লড়াইয়ে কোন দল তার আজকে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করতে সক্ষম হয়। এবারে কিন্তু ডিবক্সের সামনে তুলেছিলেন, আক্রমণে যাবে ওখানে সেখান থেকে ওখানে সামনে বাড়িয়েছেন, দেখে নিচ্ছেন কাকে দিবেন, এরিয়াল পাঁচ, সেখানে অবশ্য খেলোয়াড় ছিলেন না, অবশ্য তাকে কর্নার মার্কিং এ রাখা হয়েছে, সেখান থেকে ক্লিয়ার করলেন রক্ষক ভাগের একজন খেলোয়াড়।
ডান প্রান্ত বাম প্রান্ত দিয়ে মুন্সিগঞ্জ পৌরসভা ফুটবল একাদশ একটু উত্তেজনার বারুদ এই মুহূর্তে মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামে আজকের এই ফাইনাল ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে একটু উত্তেজনা। এই মুহূর্তে রেফারির বাঁশি হাফিজুল ইসলাম তিনি জানিয়ে দিলেন এটি ফাউল অর্থাৎ ফ্রি কিক। এই জায়গা ডেঞ্জার পজিশন, এই জায়গা থেকে গোল সম্ভাবনা রয়েছে। জানেন বিশ্ব ফুটবলে রোনালদিনো, ডেভিড বেকহামের মতো মহারথীরা কিন্তু এই সমস্ত জায়গা থেকে কিন্তু গোল করে থাকে। একই সাথে সেট পিচে সফল আর্জেন্টাইন সুপারস্টার লিও মেসি এবং পর্তুগালের CR7 ক্রিস্টিয়ানো রোনালদো পজিশন বলা হয়। এই জায়গা থেকে দেখা যাক সেই জায়গা থেকে দলীয় অধিনায়ক ক্যাপ্টেন তিনি পারেন কিনা দলকে এগিয়ে নিয়ে যেতে। এবারে কিন্তু লিবাক্সের সামনে তুলেছিলেন হাওয়ায় বসানো বল এবং হেড হয়েছিল, কিন্তু বলের প্রতি নজর রেখেছিলেন স্টপার ব্যাক, তিনি অবশ্যই ক্লিয়ার করলেন। জিয়াউল ভাই আপনাকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। মুন্সিগঞ্জ পৌরসভা ফুটবল দল অপর থেকে লৌহজং উপজেলা ফুটবল দলের মধ্যে একটা ফুটবলের ধূমকেতু ফুটবলের একটা উত্তেজনার বারুদ দেখছি। তবে স্টেডিয়ামের ক্লারিতে পরিপূর্ণতা, দর্শকের হুমড়ি খাওয়া হিমালয়ানের বাঁশির মতো তারা স্টেডিয়ামে আগমনী বার্তাটা নিয়ে এসেছেন। এ যেন এক ফুটবলের দিকপাল। বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। এদেশের মানুষ ঘুমের ঘরেও ফুটবল খেলা দেখে। সদ্য সমাপ্ত ওয়ার্ল্ড কাপ ফুটবল চলে গেছে। বাংলাদেশের দর্শকরা সবচাইতে বেশি ভাগ্যবান, কেননা বাংলাদেশের মানুষ ফুটবলকে বেশি ভালোবাসে। আমাদের মঞ্চকে আলোকিত করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী। 1994 সালে মোহামেডানের যুব দলে খেলেছিলেন আমাদের প্রধান অতিথি এবং ফরাসগঞ্জের মধ্য দিয়ে তার ফুটবলে আরো আগমনী বার্তা তৈরি হয়। সেই সালটা হচ্ছে এরপরে 1999 এবং 2000 সালে তিনি বাংলাদেশের হয়ে যে তুরুপের তাস দেখিয়েছিলেন 2003 সাল থেকে শুরু করে এবারে বিপজ্জনক মধ্যে। এবার দেখা যাক মুন্সিগঞ্জ পৌরসভা 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়, সেখানে বিপজ্জনক সেখান থেকে অবশ্য ইমরান রক্ষণভাগের দায়িত্বটা পালন করছেন লৌহজং উপজেলা ফুটবল দলের এই খেলোয়াড়। তবে ওই 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেখানে তাহসিন স্লাইডিং করে পাঠিয়ে দিলেন টাচলাইনের বাইরে। খেলার ফলাফল মুন্সিগঞ্জ পৌরসভা ফুটবল দল 0, লৌহজং উপজেলা ফুটবল দল 0। এবার অবশ্য ডান প্রান্ত দিয়ে সেখান থেকে টাচলাইনের বাইরে চলে যায় থ্রোইন লৌহজং উপজেলা ফুটবল দলের অনুকূলে। লম্বা করে থ্রোইন ফরওয়ার্ড পজিশনে, সেখান থেকে অবশ্য জার্সি নম্বর 5 তালহা উঁচু করে বাড়িয়েছেন, সেন্টার দাঁড়িয়ে টেস্ট করলেন। দীপ্ত ছোটখাটো খেলোয়াড় রাখতে পারেননি, সেখান থেকে বাড়িয়েছিলেন সামনে প্রতিপক্ষের সীমানায়। সেখান থেকে অবশ্য চমৎকার একটা দেয়ালিয়া চলছে। তবে রেফারির পাশেই অবশ্য একজন খেলোয়াড়ের পরিবর্তন লৌহজং উপজেলা ফুটবল দলের পক্ষে। 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় আরাফাত তিনি মাঠে যাবেন। আরাফাত খেলোয়াড়ের পরিবর্তন লৌহজং উপজেলা ফুটবল দলের পক্ষে। 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি মাঠে প্রবেশ করবেন এবং 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় শিমুল তিনি মাঠের বাইরে চলে গেলেন। রিফ্রেশ লেগ মিস্টার আরাফাত, দেখা যাক দলের জন্য কতটুকু কার্যকর ভূমিকা পালন করতে পারে। লেফট জোন থেকে এই মুহূর্তে বাম প্রান্তে ছোট্ট করে দিয়েছিলেন। এবারে সতীর্থ খেলোয়াড় জিহাদ ব্যাক পাস, এবারে বাম প্রান্তে ফরওয়ার্ড জোন ইনসাইড করলেন, ব্যাক পাসটা বাড়ালেন, দেখে নিচ্ছেন কাকে দেবেন। আবারও ব্যাক পাস রক্ষণ ভাগের তালহা মোহাম্মদ, এবারে দেখছেন কাকে দেবেন। তবে ওই সেই তালহা অবশ্য বল পেয়ে গেলেন 11 নম্বরে মেহেদি। মেহেদি দারুণ বলটা দিয়েছিলেন, সতীর্থ খেলোয়াড় রাখতে পারেননি।
এবারে অবশ্য বিপজ্জনক এরিয়া, তবে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাফাত যখন বল নিয়ে বেরিয়ে যান তখনই কিন্তু একটি সংঘর্ষ হয় ছোটখাটো। সেখান থেকে রেফারি মফিজুল ইসলাম তিনি বাঁশিতে ইঙ্গিত করলেন। রিপন, খেলার চিত্রনাট্য কি হতে পারে? ফার্স্ট হাফের খেলা চলছে। জাউল ভাই, আপনি 91.2 FM রেডিও এবং এবিসি রেডিও বাংলাদেশের জনপ্রিয় একজন ধারাভাষ্যকার। আপনি ধারাভাষ্য দিয়ে থাকেন। নিঃসন্দেহে আপনার ধারাভাষ্যে আজকে আরো বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে আজকের এই ফাইনাল ম্যাচ। যাই হোক, যে কথা বলছিলেন আজকের ম্যাচ কি হতে পারে সেটি অবশ্য সময় বলে দেবে। রেফারির শেষ বাঁশি বাজা পর্যন্ত আমরা অপেক্ষা করব কোন দল তারা আজকের এই টুর্নামেন্ট সেরা অর্থাৎ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করবে। আক্রমণ, সেখান থেকে অবশ্য পাল্টা আক্রমণে যাবে। লৌচক উপজেলা সেন্টার সার্কেল বরাবর দিয়েছেন উদ্দেশ্য জার্সি নাম্বার 21, সেখান থেকে রাইট উইং রাইট ব্যাক বাড়িয়েছেন, কিন্তু সতীর্থ খেলোয়াড় না থাকায় বল চলে গেল গোলরক্ষক